পুলিশ টাকা দেয় না, দোকানে টাকা দেয়। পুলিশকে দিচ্ছে। বাংশ যেটা কথা বললাম, ওইটা দাঁড়িয়ে ছিল, ওটা বললাম যে পার্কে টাকা ফেরত দিন, আমি আমার টাকা দিই, টাকা ফেরত দিন। ওটা আজকে পারবো না। উনি 4 টাকাটা নিয়ে বর্তমানের সামনে এমন করে বেরোলো, সব পাইবার গাড়ি চলে গেল। উনি গাড়ি দেখছে। উনি থাকেন কোথায়? উনি থাকেন পানসে। এডিডিএর জমিতে বেআইনি দোকান উচ্ছেদ ঘিরে উত্তেজনা দুর্গাপুরে। তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টারের জংশন শপিং মলের পাশে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ তাদের জমিতে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে নেমে দোকান উচ্ছেদ করার সময় ক্ষোভে ফেটে পড়েন দোকানদাররা। অবৈধভাবে দোকান বসানোর জন্য তোলাবাজির অভিযোগ ওঠে সাসপেন্ডেড তৃণমূল নেতা দেবাংশু রায়ের বিরুদ্ধে। দোকানদারদের অভিযোগ, দোকান বসানোর জন্য প্রতি মাসে মাথা পিছু 5,000 টাকা করে তাদের দিতে হতো দেবাংশু রায় নামক তৃণমূল নেতাকে। যদি প্রতি মাসে টাকা নেওয়া হয়ে থাকে তাহলে কার নির্দেশে আজ আমাদের দোকান ভেঙে দেওয়া হলো? দোকান ভাঙার পর এই প্রশ্ন তুলে বিক্ষোভে ফেটে পড়েন দোকানদাররা। আজ যে ঝামেলাটা মেন ঝামেলার কারণ হচ্ছে এডিডিএ যে পার্কিং ও টেন্ডার করে, এবারে কে পেয়েছে? কিছু মহিলা গোষ্ঠী হিসেবে পার্কিং দিয়েছে, রাম গোষ্ঠী, শ্যাম গোষ্ঠী, এরকম গোষ্ঠী হিসেবে পার্কিং দিয়েছে। তো সেই পার্কিংগুলো মহিলারা কেন চালাচ্ছে না, তারা সামনে রেখে তাদের পেছনে পয়সা দিয়ে কেউ একজন বড় ব্যক্তি পার্কিং নিচ্ছে। তো ঠিক সে নিক, এডিডিএ পার্সোনাল ম্যাটার। তো এই পার্কিং চালু করেছে, বাট আমি জানি না কাগজপত্র আছে কিনা, আমার জানা দরকার নেই। আমার দোকান আছে এখানে পাশে, কাকার দোকান আছে। তো আমাদেরকে এসে বললেন যে আমরা পয়সা নেবো, তোমার আমাদের 2 বা 3 টাকার প্রতি লাগে ওখানে, তো আমরা 100 টাকা বা 150 টাকা করে তোমাদের 5,000 টাকা মাসে আমরা নেবো, দোকান করো, কোনো অসুবিধা নেই। আমি বলছি স্যার দেখুন, দোকান আমার 500 টাকা সেল হয় না, দিতে পারবো না, দিতে হবে না, দোকান করতে দেবো না। ঠিক আছে, আমরা সবাই যখন ভাড়া দিতে রাজি আছি, দেবো ভাড়া, আমরা একদম দেবো, কিন্তু যখন পার্কিং হচ্ছে সেই পার্কিংয়ে আপনার আমার জায়গা দিন। পার্কিংটা ইনলিগেল পার্কিং স্যার, আমি আপনাকে 100% বলতে পারি, পার্কিংটা পুরোটাই ইনলিগেল পার্কিং। টাকাটা চেয়েছে যিনি পার্কিং পেয়েছে, কে পেয়েছে? কি নাম তার? দেবাংশু। উনি না, দেবাংশু তানসানের বাড়ি মনে হয়, উনি এসেছিলেন এখানে। আমার একটা কথা আছে, উনি পয়সা নিচ্ছে নিক, কোনো অসুবিধা নেই, ওনার নিশ্চয় খবর থাকবে যাকে ভাঙতে আসতে বা না আসবে, থাকবে তো। উনি ওই বয়সটা বলতে পার, সকাল বলতে পারতো যে দাদা দোকান সরিয়ে নেবেন, আজ ভাঙতে আসবে, তাই তো লোকটা দোকানটা ভাঙা যেত না। পয়সা নিন, আপনি 10,000 টাকা করে নিন, আমার কোনো অসুবিধা নেই, আমরা ব্যবসা করতে এসেছি, আমাদের লাভ আছে বলে ব্যবসা করছি আমরা, না তো আমরা এই ব্যবসা করতে আসিনি কারো টাকা দিয়ে। তো উনি বলতে পারতেন দোকানটা সরিয়ে নিন, আজ ভাঙবে, আবার কালকে বসবেন। তো আমরা এখন ধরলাম যে পয়সা কখন ফেরত দেবেন। আপনাদের কাছে ভাঙার আগে এরকম খবর আসে যে সরিয়ে নিন, কাগজ দিয়ে এবার কোনো নোটিশ আসে? কল করে বড় দোকান ভাঙতে এসেছে, আমার মা মানে লোকটা পায়ে পড়ে গেছে। জেসিবি ওয়ালা যে ছিল ও এত ভালো বলে ভাঙতে পারবো না, একটা দোকান স্যার, লোকটা বসে আছে দোকানে, বসে আছে লোকটা, লোকটা সে বসে আছে, উনি থাকাকালীন দোকান উল্টে দিল, ও কিছু হয়ে যেত। স্যার বাদ দিন, দেবাংশু যেটার কথা বললাম, ওইখানে দাঁড়িয়ে ছিল, ওনাকে বললাম যে আমার পার্কিং টাকা ফেরত দিন, আপনি আমার টাকা দিন, টাকা ফেরত দিন, ওই টাকা দিতে পারবো না। উনি 4 টাকাটা নিয়ে ভদ্রমানের সামনে এমন করে বেরোলো, আমার পাইবার গাড়ি চলে গেল। উনি গাড়ি দেখছে। উনি থাকেন কোথায়? উনি থাকেন টানসেনে। আমি কি করেন? পারফেক্ট জানি না, উনি পার্কিং এ দালালি করেন, পার্কিং এ থাকে, এটা আমি জানি। যদিও এই ঘটনায় সাসপেন্ডেড তৃণমূল নেতা দেবাংশু রায় সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগ ভিত্তিহীন, আমাকে ফাঁসানো হচ্ছে। প্রথমে বলো, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে। কারণ আমরা ছোটোবেলাতে জাংশন মল যাচ্ছি, আর ওই দোকানে যাচ্ছি, খাবার খাচ্ছি অনেক দিন ধরে, আমরা ছোটো থেকে দেখছি দোকানটা, তো আমরা কী করে ওখান থেকে টাকা পয়সা দেবো, প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, আমার বাড়ি হচ্ছে টাউনশিপ বিদ্যাপতিতে, আমরা সিটি সেন্টার গিয়ে কী করে লোকের কাছে টাকা পয়সা নেবো, আর লোক কেনই বা আমাদেরকে দেবে। আর আরেকটা কথা বলছি, পুরোভাবে আইনি পদক্ষেপ নিন, যদি আমার নামে কোনো কিছু প্রমাণ হয় আপনারা যা সাজা দেবেন আমি দিতে রাজি আছি। আর এটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে আমাদেরকে ফাঁসানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানান, এই ধরনের ঘটনা দল কখনোই সমর্থন করে না। কোনো অবৈধ কোনো জায়গাতে তৃণমূলের নেতারা ইন্টারফেয়ার করবে না। প্রশাসন আছে এবং জমির দেখার জন্যে এই এলাকায় যেখানে এডিডির জায়গা আছে সেখানে এডিডি আছে, এবং আমি মনে করি যে প্রশাসনিক ঘটনা যাই বা হোক, এটা প্রশাসন তৎপর এবং সেইভাবেই কাজ করবে। এখানে কোনো তৃণমূলের নেতা যদি কোনো অবৈধ কাজ করে সেটা তো সে ঠিক করছে না, এবং এইসব যদি করছে কি না করছে জানি না, এটার অভিযোগের তদন্ত দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। আমি তো ওইটাই বলবো, প্রশাসন তার নিজের মতনই চলবে, সেখানে কেউ কলকাতা আমি বলবো প্রশাসন বা যারা জমির মালিক এডিডি তারা তাদের লেভেলে এটা করবে, এটা আমি ভরসা রাখি এবং আশা রাখি। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরীর রিপোর্ট, ক্যানভাস টাইম। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান
সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।